তোমরা তো জানোই অনেকগুলো পরীক্ষার ডেট খুব কাছাকাছি চলে এসছে। সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমি ডেলি প্র্যাকটিস সেট একটা সিরিজ শুরু করেছি। তার একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি ওই ফোল্ডার থেকে বা আইটেম থেকে দেখে নিও। আজকে আমি সেকেন্ড সেট আপলোড করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অঙ্কগুলো একটু ট্রিক্সের সাহায্যে করি যাতে করে খুব কম সময়ের মধ্যে তুমি টিক মেরে দিয়ে আসতে পারো। আর আমাদের লক্ষ্য কি, তুমি অঙ্কগুলো যাতে না একটা ছেড়ে আসতে হয়, সেই লক্ষ্য অনুযায়ী আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে সাজিয়ে অলরেডি এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেরকম কিছু অঙ্ক সিলেকশন করে আমি সিরিজটা রেডি করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আমাদেরও ইন্টারেস্ট বাড়ে। আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে করে তারাও এখান থেকে বসে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে। তো চলো কথা না বাড়িয়ে ডিরেক্ট অঙ্কতে ঢুকে যাই। দেখো আমাদের প্রথম অঙ্ক কি বলছে। মোহিনী 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল, সে বৃহস্পতিবারই সিনেমা দেখতে যায়। তাহলে আজ কী বার? দেখো 9 দিন আগে বৃহস্পতিবার ছিল, তাহলে 9 দিন পর কী বার হবে? তুমি কি করবে, অঙ্কটাকে 9কে 7 দিয়ে ভাগ করে দেবে। কেন 7 দিয়ে ভাগ করবে না, 7 দিন মানে হচ্ছে পূর্ণ সপ্তাহ, অর্থাৎ আজকে যদি রোববার হয় 7 দিন পরে রোববার হবে। তার মানে 9কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে না আমাদের 2, ঠিক না? তার মানে এই 2টা হচ্ছে এক্সট্রা ডেট। 7 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকে সেটাকে বলি আমরা এক্সট্রা ডেট। তাহলে বৃহস্পতিবার পূর্ণ সপ্তাহ মানে আবার বৃহস্পতিবার, আর 2 দিন মানে শুক্র আর শনিবার, অর্থাৎ তোমার শনিবারটা রাইট অপশন। ঠিক ক্লিয়ার? গোপাল একটা সেলফোন ক্রয় করে সেটা রামকে 10% লাভে বিক্রি করলো। তাহলে আমি যদি ধরে নিই গোপাল 100 টাকায় সেটটা কিনেছে, রামকে 10% লাভে বিক্রি করছে। 10% মানে 100 টাকায় 10 টাকা লাভ করবে, অর্থাৎ 110 টাকাতে রামকে বিক্রি করলো। এবার রাম কি করছে, সেটা আবার 10% লোকসানে গোপালকেই বিক্রি করছে। তাহলে এর 10% মানে কত আমরা জানি, 10% মানে হচ্ছে 10 এর 100, অর্থাৎ দুটো শূন্য কাটি দাও 11 টাকা। তার মানে লোকসানে বিক্রি করছে, মানে এটা 11 টাকা লোকসানে বিক্রি করছে। তার মানে 11 বিয়োগ করে দিলাম, তার মানে কত পড়ে থাকলো 99 টাকা। ঠিক আছে, সে এবারে গোপাল তাহলে 100 টাকা প্রথমে কিনেছিল, দিয়ে আবার 99 টাকায় কিনছে। তাহলে তার কত প্রফিট হচ্ছে, 1 টাকা। 1 টাকাতে 1 টাকা কমে কিনছে, তার মানে 1 টাকা প্রফিট হচ্ছে। কি করে না, 100-র 1 মানে পার্সেন্টেজ হলে কী হবে 1%, অর্থাৎ 1% লাভ হবে। এ হলো গল্প, ঠিক আছে না? একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে। তাহলে টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 480। তো আমি যদি বয়েজটাকে ছাত্র ধরি আর গার্লসটাকে যদি ছাত্রী ধরি, তাহলে ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী আর 70% ছাত্র। এটাকে আমি অ্যালিগেশনের মাধ্যমে করছি। কি বলছে, মোট পাসের হার 75%, মানে আমি এটা হচ্ছে টোটাল 75। এবার তোমরা বিয়োগ করে দাও তো, 5 হচ্ছে, এটা বিয়োগ করলে আমার হচ্ছে 10। কোনো মাইনাস চিহ্ন নেবো না, সিম্পল বিয়োগ করবো। দেখো একটু কাটারি করলে আমি দেখো 2:1 পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আমার টোটাল স্টুডেন্ট হয়ে গেছে কত, 3 ইউনিট। আমার কি চেয়েছে, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল। তাহলে 3 ইউনিটের মধ্যে দেখো বয়েজ 2 ইউনিট হচ্ছে ছাত্র, কতজনের মধ্যে না 480 জনের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা কাটারি করে নাও, 348 মানে 160, 2 160 মানে হচ্ছে 320, অর্থাৎ টোটাল ছাত্র হবে 320। এই হলো গল্প। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। 3টি সংখ্যার গসাগু 23, সংখ্যাগুলির অনুপাত 1:2:3 হয়, সংখ্যাগুলো নির্ণয় করো। এটা সিম্পলি কি করবে, এই গসাগুটা এদের সঙ্গে গুণ করলেই তুমি সংখ্যাটা পেয়ে যাবে। অর্থাৎ 23 একে 23, 23 × 46, 3 × 23 = 69, অর্থাৎ বি অপশন রাইট। তুমি কি করবে, তুমি যদি এটাকে ভাঙতে চাও তাহলে কনস্ট্যান্ট নিয়ে নাও x, 2x, 3x। তাহলে এদের গসাগু কত x, সেইটাই দিয়ে দিয়েছে তোমার 23। তার মানে দেখো 23 দিয়ে গুণ হচ্ছে, সেটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ যদি গসাগু দিয়ে দেয়, অনুপাত দিয়ে থাকলে যদি গসাগু দিয়ে দেয়, সিম্পল গুণ করে দিলে তোমার সংখ্যাগুলো পেয়ে যাবে। এই হচ্ছে গল্প, ঠিক আছে না? চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিমি দূরত্ব যায়। 90 মিনিটে 12 কিলোমিটার দূরত্ব যাচ্ছে। ঠিক আছে, কি বলছে, তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে। আমি যদি সাইকেলে মানে ব্যক্তিটির বেগ যদি বার করতে পারি, তাহলে 3 ঘন্টায় আমার বার করতে কোনো অসুবিধা হবে না। তাহলে আর ব্যক্তির গতিবেগ মানে আমরা কি জানি, গতিবেগ মানে আমরা কি জানি, দূরত্ব বাই টাইম। দূরত্ব মানে কত 12, আর টাইম মানে সময় 90 মিনিটে আছে, এটাকে আমরা ঘন্টায় করে নেবো। তাহলে মিনিটকে ঘন্টায় করতে হলে কী হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, কারণ উপরে গুণ করে দিলাম, 0 0 কাটিয়ে দিলাম, 3 3 9, 3 4 12, 3 2 6, মানে বেগ হয়ে গেল 8 কিমি পার আওয়ার। 1 ঘন্টায় 8 কিমি যাচ্ছি।
3 ঘন্টা এতে কত দূরত্ব হবে? 3 8 24 কিলোমিটার। অর্থাৎ তোমার বিয়ের অপশানটা হলো গিয়ে রাইট অপশান। খুবই ইজি ইজি অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষায় এসছে। ইজি মানে এত ইজি ভেবো না, পরীক্ষায় এসছে, সেগুলোকে আমি কালেকশন করে করে আমি প্র্যাকটিস সেটা সাজিয়ে আনছি, ঠিক না? চলো নেক্সট অঙ্ক চলো। একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়। এই এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হচ্ছে এবং ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। তাহলে ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হচ্ছে, ঠিক আছে? তাহলে লসাগু করলে কত দেখতে পাচ্ছি? 6। এইটা হচ্ছে তোমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা। এরপর যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে 3, অর্থাৎ 3 ইউনিট পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 3 ইউনিট এক্স জল ভর্তি করতে পারে। আর ওয়াই 1 ঘন্টায় 1 ইউনিট। 6কে 6 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? এবারে কি বলছে? সকাল 10টাতে এক্স নলটা চালু করা হলো। তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে? যদি ওয়াই নলটা সকাল 11টায় খোলা হয়। তার মানে এটা যদি 10 হয়, এটা 11, তাহলে এক্স তো খোলা ছিল, তার সঙ্গে ওয়াইটাও খুলে দিলাম। তার মানে 1 ঘন্টা এক্স নল একাই ভরেছে, তারপরে দুজনে। তাহলে 1 ঘন্টায় এক্স নল 3 ইউনিট জল ভরতে পারে। তাহলে 3 ইউনিট ভরে দিচ্ছি, টোটাল আমার আছে 6 ইউনিট। তার থেকে 3 বিয়োগ করলে কত রইবে? 3 ইউনিট। সেটা দুজনে মিলে একসঙ্গে ভরছে। দুজনে 1 ঘন্টায় কত ইউনিট জল ভরতে পারে? টোটাল 4 ইউনিট। তা 3 ইউনিট ভরতে কত সময় নেবে? 3 4 ঘন্টা। এটাকে আমাকে মিনিটে করে দাও, 60 দিয়ে গুণ করে দাও। তাহলে 4 15 60, 3 15 45। তার মানে 11টার সময়, 11টার পর আর 45 মিনিট পরে ট্যাঙ্কিটি পুরো ভর্তি হবে। অর্থাৎ 11টা 45 মিনিটে তোমার কি বলেছে? ভর্তি হবে পুরো ট্যাঙ্কটি। এই হলো গল্প, কিছুই নেই, ঠিক আছে না? চলো নেক্সট অঙ্ক দেখো। একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে একটি বর্গগ্রুপ গঠন করতে চান। গঠন করার পর দেখতে পেল কিছু সেনা অব্যবহৃত থেকে গেছে। সেই সংখ্যাটা কত? তাহলে বর্গরূপ মানে কি? দৈর্ঘ্য প্রস্থ সেম। তার মানে এটাকে বর্গমূল বার করতে হবে। বর্গমূল বার করতে গিয়ে যদি দেখি যে বর্গমূল, এটা নিশ্চিত থাকো যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে কি কতটা সংখ্যা বাদ দিলে পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই সংখ্যাটা আমার দরকার। অর্থাৎ তুমি চোখ কান নাক মুজে এটাকে বর্গমূল করে দাও, ঠিক আছে? তাহলে প্রথমে কত? আমরা জানি যে বর্গমূল করতে গেলে জোড়ায় জোড়ায় পেয়ার করবো। এটা 3 আছে, তাহলে প্রথমে কত খাওয়াবো? 1 1 1, তার মানে 2, আর তারপর জোড়া নেমে যাবে 265। এর ডবল আমরা করে নেবো। এরপর এটাকে করতে গেলে কত খাওয়াতে হবে, ঠিক আছে না? 9 খাওয়ালে হয়ে যাচ্ছে। তার মানে এখানে 9 লিখতে হবে। 9 কত হচ্ছে? 9 9 81, 1 8, 9 2 18, 8 26, ঠিক আছে? 4 রইল এক্সট্রা, তারপরে জোড়া নেমে যাবে। আর 19-এর ডবল কী হবে? 38। এরপরে দেখো তুমি 1 খাই দাও, 1 খাই দাও, 1 1 1, 1 8 8, 1 3 3, তাহলে রইল কত? 2 1 8 কত 16, 8 দিতে 7 1 3 1 4। তার মানে 81 জন সৈনিক বাড়তি থেকে গেছে। এটাই অ্যান্সার তোমার। মানে 81 কম হলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তার মানে তোমার এইটা হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক, প্রথম সংখ্যাটাকে তুমি এক্স নিয়ে নাও, এর অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সঙ্গে সমান। দ্বিতীয় সংখ্যাটাকে তুমি ওয়াই নিয়ে নাও, তাহলে সমান বলেছে। তার মানে ওয়াইয়ের 65%, 65 মানে পার্সেন্ট মানে 65-এর 100। তাহলে 5 13 65, 5 20 100, 2 10 20। কী বলেছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত। তার মানে এক্স বাই ওয়াই সমান তোমার কত হচ্ছে? 13/10। তার মানে যদি অনুপাত বার করি কত হবে? 13:10। বাস, এই হলো গল্প। অর্থাৎ তোমার ডি এর অপশানটা গিয়ে রাইট অপশান হয়ে গেল। ক্লিয়ার? 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত হচ্ছে 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত হবে কত? দেখো 4:3 অনুপাতে আমার বালিকা ও বালক আছে। ক্লিয়ার? মানে কি প্রথমেরটা বালিকা, দ্বিতীয়টা বালক। টোটাল কত বলো দেখি? 7 ইউনিট। এই 7 ইউনিট মানেই তো 49 জন ছাত্র, 49 জন ছাত্রছাত্রী বিশিষ্ট। তাহলে 1 ইউনিট মানে কত? 7। তাহলে আমার কি চাই? 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়। তার মানে আগে মানে কি সংখ্যাটা বার করো না। তাহলে বালিকা বালক প্রথমেরটা বালিকা, তার মানে 28 জন, আর দ্বিতীয়টা হচ্ছে বালক, 3 7 21 জন। আবার 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়। তার মানে 4 জন যদি বিয়োগ করে দিই তাহলে 24 আর 21, এদের অনুপাত তোমাকে বার করতে বলেছে। 3 8 24, 3 7 21। বিয়ের অপশানটা গিয়ে রাইট অপশান। দেখো কিছুই না, খুব তুমি যদি ট্রিক্সটা একটু ধরতে পারো খুব সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, ঠিক না? চলো নেক্সট অঙ্কতে যাই। রাকেশ এবং মোহনের গড় বয়স 15।
তার মানে রাকেশ এবং মোহনের গড় বয়স যদি 15 হয় তাহলে টোটাল বয়স কত হবে? 30। জানো তোমরা এটা? মোহন এবং রমেশ এদের গড় বয়স 12, তার মানে টোটাল হবে কত? 24। রাকেশ এবং রমেশের আরে ধরেছি, তার গড় যদি 13 হয় তাহলে টোটাল কত হবে? 26। এবার তুমি এটা যোগ করে দাও, তাহলে 2 ইন্টু, এখানে দেখো দুবার করে আর সব আছে, তাহলে 2 ইন্টু রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ সমান হচ্ছে 3 দিয়ে 5 3 8, 80। তার মানে 2 যদি ভাগ করে দিই, তার মানে রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ সমান হচ্ছে গিয়ে 40। এবার কী চেয়েছে? মোহনের বয়স কত? তাহলে মোহনটি রাখতে হবে আর মানে রাকেশ আর রমেশকে বিয়োগ করতে হবে, তার মানে কি এটা বিয়োগ করলেই হয়ে যাবে। তার মানে এখান থেকে যদি 26 বিয়োগ করে দিই তাহলে রইল কত? 14। অর্থাৎ তোমার 14 বছর হয়ে গেল মোহনের বয়স, কিছুই না। ঠিক না? তাহলে আশা করি আজকে অঙ্কটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে তারাও এখান থেকে বসে ভিডিওটা দেখতে পারবে। পরের টেস্ট নিয়ে আসছি, তখন তোমরা একটু প্র্যাকটিস করে নাও। টাটা।